অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের মাঠে আমি একটাবারও তোমাকে জিজ্ঞাসা করব না, আব্দুর রহমান জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে আমি হায়াত আমি দিয়েছিলাম, তুমিও দাওনি, তোমার মা বাপও দেয়নি, এ তোমার বাপকালকের পুঁজি নয় হায়াত, এটা আমার দেয়া দান। তো এই জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত কি কি করেছো আমাকে শোনাও। প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে, 4টে প্রশ্ন। আল্লাহ ছেড়ে দিয়ে আমাদেরকে আজাদ করে দেয়নি, এক তো এই 2 কাঁধের ফেরেশতা দিয়ে ছোট বড় সব আমল, ভালো আর মন্দ সব ক্যাসেট করছে। কিয়ামতের ময়দানে 4টার প্রথম প্রশ্ন করা হবে, হাউ ডিড ইউ পাস দ্য পিরিয়ড অফ ইউর লাইফ, জীবনটাকে কিভাবে কি কি আমালে কাটিয়েছো হিসাব দাও। তো আমাকে একটাবার জিজ্ঞাসাও করবেন না, তোমার মুখ থেকে আমি কিচ্ছু শুনতে রাজি নই। আল ইয়াউমা নাকতুমু আলা আফওয়াহিহিম, আমি কিয়ামতের মাঠে তোমার জবানে তালা লাগিয়ে দেব, মোহর লাগিয়ে দেব, আল্লাহ বলছে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিনে ক্যাসেট চালিয়ে দেওয়া হবে, ওই যে সিসিটিভির ক্যাসেট চালিয়ে দেওয়া হবে, তোমাকে বলা হবে বড় স্ক্রিনে দেখো, দেখে নাও। আমার তুমি একটা বার সুবহানাল্লাহ চুপ করে বলেছিলে, আমার ফেরেশতা লেখে নাই। তুমি একটা ছোট্ট গুনাহ করেছিলে, আমার ফেরেশতা বড় করে লিখেছে, উল্টে করে ফেলেছে, দেখে নাও। তোমাকে কিচ্ছু বলতে পারে, খালি দেখে যাও। আমি ওই দিন তোমার এই সিসিটিভি ক্যামেরাকে চালু করে দেব তোমার সামনে, দেখতে দেখতে হয়রান হবে, এ আল্লাহ কে সব কালেক্ট করেছে, আমার জীবনের কোনো ছোট অথবা কোনো বড়, কোনো ভালো অথবা কোনো গুনার কাজ বাদ যায়নি, কে এটাকে কালেক্ট করেছে। তুমি তাজ্জব হয়ে যাবে সেই দিন, আর তোমাকে কোনো কথা বলতে দেব না। আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিম, তোমার এই মুখে তালা লাগিয়ে দেবো। ওই দিন অতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সঙ্গে কথা বলে, যেমন তোমার মোবাইলের সুইচটা টিপে দাও আর সঙ্গে সঙ্গে কথা শুরু হয়ে গেল। সে কোনো বন্ধুরে হোক, কোনো ভাই কোনো আত্মীয় স্বজনের হোক, অথবা কোনো ছবি অগায়রা হোক, কোনো কুচবিহারের খবর টবর কে কে ইলেকশনে দাঁড়াচ্ছে, এবারে খালি টিপে দিলে সব। তো আমি ওই দিন হাতের সুইচটা টিপে দেবো, অতুকাল্লিমুনা, আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমি পায়ে খালি একটা টাচ করিয়ে দেবো, এই টাচ, তোমার পা আমার সাথে সামনে দাঁড়িয়ে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু, সাক্ষী, আমরা বলি না আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আশহাদু আন্না, তো আত্তাশাহু আশহাদু, সাক্ষী দিবে তোমার পা আমার সামনে। বিমা কানু ইয়াকসিবুন, আমার দেয়া পা নিয়ে তুমি কি কি জায়গায় ভালো আর মন্দ কোন কোন জায়গায় গেছো, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, জেনার আড্ডায়, গিবদের আড্ডায়, শেখায়তার আড্ডায়, জুলুমের মিছিলে, অন্যায়ের মিছিলে, ফেরেবের মিছিলে, গিবদের বৈঠকে, কোথায় কোথায় গেছিলে, সব সেদিনও ফাঁস করবে, সাক্ষী দিবে প্রতিটি ব্যাপারে। বিমা কানু ইয়াকসিবুন, যা যা করেছো একটা বাদ যাবে না। ওই সময় সেই লোকটা মনে মনে বলবে, এই হাত, ইস, তোকে যখন ওই যে একটা লাঠি নিয়ে মারতে এসেছিল, আমি কীভাবে চট করে তোকে বাঁচাবার জন্য এরকম করেছিস, তুই দেখিস নেই, আর আজ তুই আমার বিরুদ্ধে এইভাবে সব বলছিস। তো হাত তখন বলবে, তুমি তো আমাকে জন্ম দাও নাই, সৃষ্টি তো তুমি আমার করো নাই, আমার আল্লাহ আমাকে হাত বানিয়ে তোমার এই শরীরের সঙ্গে জুড়ে দিয়েছিল, কি করা যাবে তাও বলে দিয়েছে, কি করা যাবে না সেটাও বলে দিয়েছে। পকেট থেকে 5টা টাকা নিয়ে কোনো গরিব মিসকিনকে যদি দেখো তো তার হাতে তুলে দিও, কোনো গরিব মিসকিন এতিম দিন দুঃখীকে যদি দেখো, বাচ্চাকে তার মাথার উপরে হাত বাড়িয়ে দিও। তো এই জন্য আমাকে হাত তোমার ওখানে লাগিয়েছিল। কোনটা করা? অন্যের পকেট থেকে 10 টাকার নোট বাড়ি করে নেওয়া, অন্যকে চিমটি কাটা, অন্যকে এইভাবে ঘুষি দেখানো, মাসল ফুলিয়ে, আল্লাহ তো মানা করেছিল। তা তুমি কেন ওরকম করো নাই? তো আমার বানানেওয়ালা আজ যখন আমাকে জিজ্ঞাসা করেছে, আমি সব রাস ফাঁস করে দেবো। সেই দিন তোমার অবস্থা কি হবে? হোয়াট উইল বি দ্য পজিশন অফ ইউ অন দ্য ডে অফ রিসারেকশন? কিয়ামতের মাঠে ওই দিন তোমার চালাকি এসব সব হাওয়া হয়ে যাবে, ভেনিশ হবে, ভেনিশ। বেলুন ফুটো করলে যা হয়, ওই দিন তোমার অবস্থা। দুনিয়াতে খুবই ইতরিয়েছিলে, দেমা, অহংকার, খবরদার, কিচ্ছু তোমার কাছে নেই অহংকার দেখাবার মতো। দেমাগ, অহংকার, তাকাব্বুর, বড়াই, কিবরিয়ার কিচ্ছু নেই তোমার কাছে। কেন কেন কেন? আমি 3.5 হাতের একটা লোক, 50, 60, 70 কেজি ওজন, আমি যদি দাঁতগুলি কর্মর করি লোক দেখলে, আমি যদি চোখ একবার লাল করি তো লোক দেখলে, আমি যদি এইভাবে মাসলটাকে ফুলিয়ে এইভাবে মুষ্টিবদ্ধ হই করি তো মুখ, আমাকে লোক দেখলে, খবরদার
তোমার পরিচয় বলে দেব, খুলে গাল ইনসানু মিন নুতফা, ইউ ওয়ার এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। আরে তোমার পরিচয় তুমি ভুলে গেলে? এ তো সেই দিনের পরিচয়। তুমি তো এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা ছিলে, ফোঁটা। আল্লাহ কোরআনে পরিচয় করিয়ে দিয়েছে, তুমি তো এক বিন্দু নাপাক, পাক নয় নাপাক, দুর্গন্ধযুক্ত মনির ফোঁটা। গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছে, বুক থেকে বলো না, আমি একটু শুনে একটু বেশ খুশি হব। বলো 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 বলো। 2, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাও যেখান থেকে খুশবু বেরোয়, বদবু ছাড়া, বদবু দুর্গন্ধ ছাড়া। গোটা শরীরের দেখাও, দেখাও, বলো। খালি নাকটা একটু কেউ এরকম করেন, বাসের লোক, ভাই আপনার আক্কেল নেই, দেখেন এখন 3-4 জন বলবে, আরে ভাই আপনি তাড়াতাড়ি বাইরে যান না, কি করছেন? কান থেকে একটু কাঠি দিয়ে কিছু বের করে দেখান। পেশাব পায়খানা রাস্তা দিয়ে যদি কিছু বেরোয় তত ঘাড় ধরে বের করে দেবে। আপনি এটা কি করতেছেন? তারপরে একটু গরমের দিন আসতেছে, বাসের হ্যান্ডেল ধরে আছেন আর গরম, আর প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে ঘাম বেরোচ্ছে, কপাল থেকে, এখান থেকে, ওখান থেকে, হাত থেকে। আরে ভাই আপনি মানুষ না অন্য কিছু? কেন বলে দেখতে পাচ্ছেন না আপনার সব লোমের গোড়া থেকে ঘাম বেরোচ্ছে, আপনি একটু সরে দাঁড়ান না। আপনার কাছে রুমাল টুমাল কিছু নেই, একটু মোছেন না, গায়ে লাগবে। বলুন আপনার। আচ্ছা অন্যেরটাও ছেড়ে দিলাম, স্বামী স্ত্রী 2 জন বিয়ের 10 বছর পরে বাচ্চা, লাল টুকটুকে আপেলের মতো, 1 বছরের। গরমের দিনে মা কাজে রেখে চলে গেছিল, স্বামী স্ত্রী ঘরে এসে দেখে আর এই গরমের চোটে বাচ্চাটার কি সুন্দর ঘাম বেরিয়েছে, মুক্তোর মতো, একদম ছোট ছোট ফোটা ফোটা দানা দানা, মুক্তোর মতো। কোনো সময় মা বাপ বলে, ওকে আগে দাও তো আমার কোলে, আমি একটু একটু জিভ দিয়ে করে চুমু দিই ঘামটাকে। করেন? আরে বলেন না করেন? এই বিবেকহীন ইনসান আছে তোমাদের বিবেক? তোমাদের বিবেকটা কোথায় কবে খতম হয়ে গেল বলো না? বড় জোর এতটা বলো, স্বামী বিবি অথবা বিবি স্বামীকে তোয়ালেটা দাও না কেন? কি করবে? ও বাচ্চাটার কপালে ঘাম হয়েছে, একটু মুছে দিও। মুছে দেওয়া যাবে কিন্তু চুমু দেওয়া যাবে না। তা তোমার পায়ের নখ থেকে মাথার চুল দেখাও না কেন একটা জায়গা যেখান থেকে খুশবু বেরোয়, বদবু ছাড়া? কি আছে গর্ব করার মতো? মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে, বলতেও পারোনি আমি পায়খানা পেয়েছি, আব্বু খিদে বলেছিলে 2-4-6 মাস মুখ থুবড়ে। মুরগির বাচ্চাটাকে দেখেছো, ডিম ফেটে গেল, বেরিয়ে এসে নিজে এবারে হেঁটে হেঁটে পা দিয়ে জমিন বিছিড়ে ওখান থেকে দানা খাচ্ছে। জন্মাবার সাথে সাথে একটা মুরগির বাচ্চা ডিম থেকে বেরিয়ে এলো, চি 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 করে নিজের দানা চুষছে। তুমি হায় রে হতভাগা ইনসান, এরপরেও আল্লাহকে আল্লাহ বলবে না? লজ্জা করে? আমার কাছে আসতে হবে না, এ হায়াত আমি দিয়েছি। আমার এই তোমার হায়াত 20, 50, 80, 60, 70, 40, 50 তোমাদের বাপে এটা জমা কোনো জিনিস না। হ্যাঁ 2 বিঘা জমিন, 10,000 টাকা, 2 ভরি সোনার গয়না, খাট পালং কিছু, এ দুনিয়াবি অস্থাবর এইসব কিছু, কিন্তু হায়াত এটা আমার দান। এটাকে হেলায় খেলায় নষ্ট করিও না, কাজে লাগাইও। দুনিয়াতে ইজ্জতওয়ালা হবে, রহমতওয়ালা, বরকতওয়ালা, হেফাজতওয়ালা হবে, চাই যেখানেই থাকো পৃথিবীর, চাই যেখানেই থাকো। যেদিন আমার কাছে তো আসতেই হবে, ডাক গেল আব্দুর রহমান আয়, তো পৃথিবীর এমন কোনো অ্যাটমিক তাকত নেই যে তোমাকে আটকে রাখে। ও নূরজাহান আয়, তো দুনিয়াতে এমন কোনো তাকত নেই যে তোমাকে রুখে রাখে। আসতে হবে, ইউ আর বাউন্ড টু কাম ব্যাক, সুম্মা ইলাইনা তুরজাউন। আচ্ছা চ্যালেঞ্জ করার মতো একটাবার জিজ্ঞাসা করবো না, তুমি তো কদিন আগে আমার জমিনে খুব ইতরিয়েছিলে, তা তোমার লাল চোখগুলো একটু ঝাপসা করে দিই। দাঁত কর্মর করেছিলে, তো দাঁত সবটাকে সরিয়ে দিয়ে মুখটা খোকলা করে দিই। কালো চুলের বাহার দেখিয়েছিলে, তো আমি একটু সাদা করে দিই। খুব ছোট্ট একটা পিন পড়লে ওখানে কিসের একটা শব্দ হলো শুনতে, এখন পাশে দাঁড়িয়ে বলছে চাচা চাচা, মামু আমাকে চিনতে পাচ্ছেন? শোনা যায় না কেন? কি হলো তোমার? ওই সেদিনের জওয়ানি কোথায় হারালে? কে তোমার জওয়ানি শেষ করে দিয়ে তোমাকে বিছানায় ফেলে রেখে দিল? ওই রকম যেরকম মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে। দাদু ভাই, বৌমা, কই গেলে গো? কেন ওরকম করছো? আমার হাতটা একটু ধরো না। কেন? বাথরুমে যাব।
তো তোমার বেডরুম বিছানা আর বাথরুম 2 হাত দূরে, এইটা বিছানা পালং, আর ওই যে দেয়ালটা 2 হাত, ওইটা বাথরুমের দরজা 2 হাত। তা তুমি খরবাত সেদিন কি দিমাগ নিয়ে হাইয়ালা সালাহ, এদিকে আর দেখো না, প্রত্যেকে হাইয়ালা সালাহ আসছে। আজ কেন তোমার পরিণতি এই? ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার? এই দুনিয়ার বিবেকহীন মানুষ আজ কেন ওরকম করছো? মানে জবান লার খারাচ্ছে, বিবি কই গেল গো বৌমা, হাতটা কেন, হাতটা ধরার তোমার না সেদিন এইরকম করতে? একটু খালি একটু যদি করো তো ফুলে, আর আজকে আস্তে করে ঝুলে আছে, সব শেষ, একটা দাঁত নেই, চুল সব কটা একদম সাদা বকের মতো হয়ে গেছে, কোমরটা ঝুঁকে গেছে, চোখের লাল চোখের চাহনি সব নেই, কানের শ্রবণ শক্তি বধির হয়ে গেছে, চোখের চাহনি সব একদম ঝাপসা, দেখছো চেনা যাচ্ছে না। সামনে দাঁড়িয়ে বলছে আব্বু, চেনা জামাই আব্বুকে, শ্বশুরকে আব্বু চিনছে, দেখা যায় না, ঝাপসা, সব শেষ করবো, কিচ্ছু থাকবে না, সো বি কেয়ারফুল, একটু হুশ করে চলিও, ডাক গেলে আসতে হবে। এই জন্য ভাই আল্লাহকে মানার চেষ্টা করি, তার দেয়া ইবাদত আমাদের জীবনটাকে ধন্য করার জন্য দিয়েছে। নামাজ বলুন, রোজা বলুন, তেলাওয়াত বলুন, তসবিহ বলুন, জিকির আজকার বলুন, লোকের সঙ্গে উত্তম ভালো মিষ্টি মধুর নবীওয়ালা ব্যবহার বলুন, এগুলো সব জীবনটাকে ধন্য করবার জন্য দিয়েছে। ইবাদতের উপরে যদি আল্লাহর ফরমা বরদারি নবীর সুন্নত তরিকার উপরে যদি চলি, অন্যের নয়, প্রথম আমার জীবন ধন্য হবে।